বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন আশ-শাকিরিন। এই বাচ্চা ফটো উঠাইও না, ভিডিও করো না, বয়ান রেকর্ড করতে পারো, ফটো উঠালে গুনাহ হবে। মোহতারাম হযরত উলামা ইকরাম, মুরব্বিয়ান ইকরাম, শিক্ষিত সুধী সমাজ, বিশেষ করে নওজওয়ান যুব সমাজ এবং পর্দার আড়ালের আমার মাতা ভগ্নীগণ, বৃক্ষ তরুলতা, কীট পতঙ্গ, শ্রীগাল কুকুর, সাধারণ ভাষায় আমরা কই হিয়াল কুত্তা, বানাইতে পারতেন কিনা? হ্যাঁ, একটু চিন্তা করি যে আল্লাহ পাক আমরা মানুষ না বানায় যদি ওকে কুত্তা বানাইত। হ্যাঁ, কি প্রতিবাদ করতে পারতাম? আন্দোলন করতে পারতাম, মিছিল করতে পারতাম, কি কোনো লাভ হয়তো আন্দোলন করব? তো সর্বপ্রথম নেয়ামত পাইলাম পক্ষ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বরে সবচাইতে বড় নেয়ামত, নম্বর যদিও 2 কিন্তু নেয়ামত বড়। মানুষ বানাইয়াও তো করলে ইহুদির ঘরে, খ্রিস্টানের ঘরে, হিন্দু বৌদ্ধ নাস্তিকের ঘরে ফাটাইয়া করে কাফের মুশরিক করে রাখতে কি কর? গভীরভাবে চিন্তা করি। আপনার আমার জন্ম মুসলমান আব্বা আম্মার ঘরে না হই, যদি কোনো অমুসলিম পরিবারে হইতো কি উপায় হইত? সারাটা জীবন কুফরি শিরকির অন্ধকারে কি জিনিস
কোন কি কিছুই বুঝতে পারতাম না। এমনকি আমি আমার মালিকের পরিচয় জানতাম না, মালিককে চিনতাম না। সারা জীবনে একবারের জন্য মালিককে ডাকার সুযোগ পাইতাম না। মালিকের দয়া, মালিকের মেহেরবানি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ তো তাওহীদের কালেমা। মালিকের নাম আরো আগে। লা ইলাহা ইল্লাল্লাহ তো একায়ের কথা নয়। কি কর বাচ্চা সর্বপ্রথম একায়ের কথা যখন শিখে কি আব্বা, আম্মা, দাদা, নানা আও করতে থাকে। এই সময় ডাকে আব্বারে, আব্বা কয় আল্লাহ আল্লাহ। ডাকে আম্মারে, আম্মা কি কয় আল্লাহ আল্লাহ। তো মালিকের নাম কোন সময় পাইছি? অবস্থা কর। আহা আহা। রহমতুল্লাহ আলাইহি বলেন যে না, তারও আগে পাইছি। অবস্থায় কথা বলা আরম্ভ করছি এ সময় না, আরো আগে। কোথায়? মায়ের গর্ভে থাকা অবস্থা। লা ইলাহা ইল্লাল্লাহু বরদলে মুমিন নবেশত, লা ইলাহা ইল্লাল্লাহু বরদলে মুমিন নবেশত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুদ নিশা আহলে বেহেশত। আর যে তাওহীদের এই কালেমাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাতে আপনার আমার দিলের মধ্যে লিখে দিছে। কোন সময়? মায়ের গর্ভে। মাতা পিতা দুইজনের দুই ফোঁটা নাপাক পানি যখন মায়ের গর্ভে আসছে, 40 দিন করে 4 মাস, 3 40-এ 4 মাস। এই 4 মাস পরে যায় আপনার আবার শরীর গঠন হয়েছে। আল্লাহ পাক রূহ নিয়া ফেরেশতাকে পাঠাইছে। হাদিস শরীফে বর্ণিত আছে, ফেরেশতাকে আল্লাহ পাক বলেন যে লিখে দাও। ফেরেশতা জিজ্ঞাসা করে কি লিখব? হাদিসের ইবারত শাকিয়ুন আম সাঈদ, হতভাগা কপাল পোড়া জাহান্নামী, বেঈমান না কোনো ইমানদার জান্নাতি, এটা লিখি দাও। ও ভাইরা, যা হওয়ার তো হিয়ানে হয়েছে। সেখানে যেটা লেখা হয়েছে সেটার বহিঃপ্রকাশ হিয়ানে। আপনি একটা আম গাছের বাড়া মাটির মধ্যে রুখছেন, গাছ উঠছে, ইজাত কি ধরবো? আম ধরবো। আম ধরবো অনেক পরে। আম ধরল কা অন্য কিছু ধরন কিনলে সারা ইজা উঠছে আমের বাড়ার। তো আরেকটা নিমের গোড়া লাগান, ইজাতন গাছ দিকে উঠবো। পাতাও তিতা, সালও তিতা, গাছও তিতা, গোড়াও তিতা, আসল। তো আপনি আর আমি যে ইমান পাইলাম মায়ের গর্ভে থাকা অবস্থায়, ইমানের বীজ দিলের ভিতরে, এটা বোঝার জন্য বলতেছি। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, কুরাইশের বড় বড় সর্দার, এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা খাজা আবু তালেব, কুরাইশের এত বড় বড় সর্দার, এদের বাড়িঘর আছিল বাইতুল্লাহ কাবা শরীফের। এমনকি আবু জাহালের বাড়ি তো, যারা হজের সফরে উমরা সফরে গেছেন, হেরেম শরীফের
উত্তর পূর্ব কোনায় যে বাথরুম যেগুলা এখন, এটা আবু জাহেলের বাড়ি। সাফা মারওয়া তো এখন দোতলা বিল্ডিং হয়ে গেছে, নিচেও ধোয়াধুয়ি করে, উপরেও করে। মসজিদ হারাম এগুলি ওই সময় ছিল না, শুধু বাইতুল্লাহ আল্লাহর ঘর। তো আবু জাহেল গর্তের বাইরে হলে কি দেখতো? আল্লাহর ঘর। ঘর থেকে বাইরে হলে কি? আল্লাহর ঘর নজরে পড়তো। কোন আল্লাহর ঘর? আল্লাহর কোন ঘর? যেই ঘরের দিকে চাইলে তাকাইলে শুধু এমনি চাই থাকলে গুনাহ মাফ হয়ে যায়। ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত বাইতুল্লাহর প্রতিবেশী, বাইতুল্লাহর পড়োশি, তাদের মুখ দিয়ে, তাদের জবান দিয়ে কালেমা বার হয় না। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে দাওয়াত পাইছে। কোরআন আরবি ভাষা, তাদের ভাষা কোরআন। কোরআন বোঝান লাগতো না তাদেরকে, তেলাওয়াত করার সাথে সাথে, শোনার সাথে সাথে বুঝে যাইত আল্লাহ পাক কি বলছে। তারা কোরআন শুনতো। যখন দেখলো কিরে কোরআনদের জাদুর মতো আসর করে, কোরআন শুনি শুনি মানুষগুলো মুসলমান হয়ে যায়। একটু জিকির করেন, আমার গলা ব্যথা, হালকা একটু চা খেতেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো মক্কার সর্দাররা, নেতারা একাত্রই পরামর্শ করল, এই মানুষকে কোরআন শোনার সুযোগ দেওয়া যেত না, কড়াভাবে নিষেধ করে দিতে হইব। যুবক বুড়া কেউ যেন কোরআন না শুনে। তারা মিটিং ডাকে সিদ্ধান্ত নিয়ে আমভাবে ঘোষণা করল যে কোরআন শুনবে, যাকে দেখা যায় কোরআন শুনতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে যাই কোরআন শুনে, এবারে শাস্তি দেওয়া হবে। আবু জাহাল মনে মনে চিন্তা করল, এরে যেইভাবে কড়াভাবে নিষেধ করে দিছি, কেউ তো আর শুনতো না, কেউ আর যাইতো না, আমি যাই একটু শুনি। আবু জাহেল অন্ধকার রাত্রে যায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ঘরে থাকতে, এই ঘরের পাশে গিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে নামাজে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করতেছেন, নফল নামাজে। আবু জাহেল দাঁড়াইয়া শুনতেছে। এক পাশে কিছু যুবকেরা, এরা কই এরে আমগরে এত কড়াকড়িভাবে কিল্লে নিষেধ করলো, এটার মধ্যে একটা রহস্য আছে। দিনে তো শুনুন যেত না, চল আমরা রাত্রে চুপে চুপে যাই শুনু। তো ঘরের চারিপাশ ন, চারদিক ন, আবু জাহেল এক পাশে অন্ধকারের ভিতরে শুনতেছে। ওই যুবকেরা অপর পাশে আরেক কান্দে যায়, হেতারা ৩-৪ জন হেতারা শুনতে আসে। আরবি ভাষা, নিজেদের ভাষা, আল্লাহ পাকের কালাম, কত আকর্ষণ, কত মধু। কোনখান দিয়ে রাত শেষ হয়ে গেছে টের পায় না। ওরে কি অন্ধকার দেই, হর হয়ে গেছে দে, দেরি হলে মানুষে দেখবো না। তো আবু জাহেল ঘুরি এখন রাস্তা তাই, যুবকেরাও যা হলাইবো বাড়াইছে, দেখবো তো নেতারা। দেখা হয়ে গেছে আবু জাহেলের সাথে। আবু জাহেল কি তোমরা এখানে কেন? চাষা রাগ হইন হরে, আমনি ইয়ানে কিনলে হিয়ান কম, আমনি ইয়ানে কিনলে কই রে, আসলে তোগরে তো মানা করছি, দেখছ তো এত সুন্দর, এটা না শুনে থামলে থাকে কেমনি? আমি তো মনে করছি পাতে যে তোগরে মানা করে দিছি, তোরা আইতি নয়, এলে আমি একা একা শুনুম, যা অন তওবা করলাম, আমিও আর আইতাম না, তোরা আর আইছে, তোরা আর আইছে। পরের দিন আবু জাহেলে কয়, যে দমকাই দিছি এগুন বুঝে আর এনে কাছে দিয়ে আসবো, আজকে সুযোগ, আজকে শুনি গেছে আবু জাহেল। এবার আবু জাহেলে এই দিক বাদ দিয়ে ওই দিকে
আইলে তো হেগুনো দিক পাল্টাছে, এবার আমরা এই দিকে না ওই দিকে, কারোর লগে কারো সাক্ষাৎ নাই। ঠিক আবার যখন রাত হয়ে গেছে আবার সামনে, এবারও আবু জাহেল কিরে চাচা দমকা দমকে করিয়েন না, আপনি জিয়াল্লাই এন আমরাও হিয়াল্লাই, আমরাও না শুনি থাকতে না, আমরাও না শুনি থাকতে পারি না। আহা চাচা আসল রহস্যটা কোন তো আমগরে মানা করি, আপনি কিনলে নিজে শুনতে না ইয়েন শুনেন, আর আমরাও কিনলে না শুনি থাকি, রহস্যটা কি? দেখ কারো কাছে করছে রহস্য তো হইল এটা মোহাম্মদের বানান না কালাম নয়, এটা তাই আসমানের তো, এটা আল্লাহর বাণী, এটা মোহাম্মদের বানান। তো চাচা আঙ্গুরে মানা করেন কিনলে, কয় রে মানা করি কিনলে, এটা যদি মানা না করি তোরা ব্যাকে মানে মুসলমান হয়ে যাবি, মোমেন হয়ে যাবি, আমরাও মানু। তো মোহাম্মদের কথা মানি লইলে তো আঙ্গ সর্দারি থাকতো না, নেতৃত্ব থাকতো না, নেতৃত্ব তো মোহাম্মদের হাতে চলে যাবে। দেখছেন নি, জানা এক জিনিস, মানা এক জিনিস। আমাদের সমাজে অনেক লোক আছে, এরা বড় গলায় দাবি করে আমরাও তো মুসলমান, কেন আল্লাহ একজন আছে এটা আমরা মানি। আমি হিন্দু করে জিজ্ঞাসা করি, হেতো কইব আল্লাহ একজন, হেতো কি কইব আল্লাহ। তো তুলসী গাছের নিচে পূজা করো, বট গাছের নিচে পূজা করো, কালী পূজা করো, দুর্গা পূজা করো, রাম রাম করো, হরে কৃষ্ণ হরে রাম, কইগুলি কিনলে কই এগুলি কই আল্লাহ তো বড়, সবার বড় একজন তো আছে, এগুলো শাখা ফসা ছোটখাটো এগুলি আছে, মুশরিক শিরিক। তো আল্লাহ একজন আছে এটা জানা এক জিনিস, আর মানার এক জিনিস। মানার নাম ঈমান। কি মুখে বলতে হবে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমা, মন মতো মানলে হইতো না, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাই, আমি আল্লাহর উপরে ঈমান আনিলাম তাহার সকল নামের সকল গুণাবলী সহকারে। একমাত্র সৃষ্টিকর্তা তিনি, রিজিকদাতা তিনি, সর্বময় ক্ষমতার মালিক তিনি, ওয়াহদাহু লা শারীক, তার কোনো শরীক নাই। এই সবগুলি সহকারে মুখে স্বীকার করা এবং সেই মতো কাজ করা, মানিয়ে নেওয়া, এটার নাম হলো ঈমান। হালকা একটু ফ্যানটা ছেড়ে দিয়ে, ওনারা নাই মনে হয় কেউ। আচ্ছা, اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم। তো বলতেছিলাম কথা কোনখান থেকে শুরু করছি? আমাদের দিলে তাওহীদের এই কালেমা মায়ের গর্ভে থাকা অবস্থায় আল্লাহ পাকের কুদরতি হাতে লিখে দিছে। যাদের লেখা হয়েছে এদের মুক্তি কালেমা বাইর হয়, বাইর হইব। আর যাদের লেখা হয় না এদের মুক্তি কালেমা বাইর হইতো না। যেমন আবু জাহালের মুক্তি বাইর হয় নয়, আবু তালেবের মুক্তি বাইর হয় না। কথা বুঝছেন? বলতেছিলাম এটা ঘুরে না গো, ঘুরে না? হ্যাঁ ঘুরে দেন, তাহলে একদিকে বাতাস বেশি লাগবে না সকাল। আল্লাহ, তো বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রথম নেয়ামত পাইলাম, এদিকে চান, প্রথম নেয়ামত পাইলাম হিয়াল কুত্তা না বানাই মানুষ বানাইছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় নেয়ামত পাইলাম নাস্তিকের ঘরে না পাঠাইয়া মুসলমান আব্বা আম্মার ঘরে পাঠাইয়া অবুঝ থাকা অবস্থায় জবানে তুলিয়া দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে কালেমা শরীফ পড়লাম, এটার দাম কত? এই মতে হার চিজরা দানি কে কিস, কিমতে হার
चीज़रा दानी के किस कीमते खुद राना दानी আহমকিস। বলেন সব তো বুঝলাম, সব চিনলাম, সব কিছুর দাম বুঝ, নিজকে চিনলাম না। আমি কে? আমি কে? আমি কোথায় ছিলাম? কে আমাকে পাঠালেন? কি জন্য আমাকে পাঠালেন? আমি কে? আমার পরিচয় কি? আমার দাম কত? আমার জীবনের এক একটা মিনিট, এক একটা সেকেন্ড সময়ের দাম কত? 85 সাল ইমানে মহাক্কিক শুদ বখা কানি। 85 সাল আসবে না কেউ? ও ফুটবল গোল হলে চিৎকার দেয়, হেটা হেটা বুঝে আই, এটা বুঝে আই না। কি হয়েছে? বলক গানা নিশ্চিত চলে গেছে, কি হয়েছে? গোটা ব্যাগ শিক্ষা দিয়ে উঠো কিনলে এসব। ওস্তাদ দেওয়া নাকে দিওয়ানা নাশোদ মরা শাসরা দিদ দরখানা নাশোদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বলতেছিলাম? কি পাইলাম? কত বড় নেয়ামত পাইলাম। 85 সাল ইমানি মহাক্কিক শুদ বখা কানি কে একদম বা খোদা বুদান বেআস্তক্তে। আমার কাকানি বলেন 30 বছর, 1 বছর 2 বছর, 30টি বছর কুরআন ও হাদিস তাফসীর ফিকর কিতাব নিয়া গবেষণা করার পরে কি পাইলাম? পাইছি আপনাদেরকে বলতেছি কি, কে একদম বা খোদা বুদান, কে একদম বা খোদা বুদান, কে একদম ইয়াদেও করদান বলেন নাই, জিকির করদান বলেন নাই, এক মুহূর্ত মালিকের হইয়া থাকা। জিকির দুই প্রকার। এক প্রকারের জিকির হলো জিক্রে লিসানি, মুখে জিকির করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। মৌখিক জিকির হাদিস শরীফে আছে। মৌখিক জিকির সব সময় করা যায় না। হাত পা অঙ্গ প্রত্যঙ্গ যেমন পরিশ্রম করতে করতে ক্লান্ত হয়, শারীরিক ক্লান্তি আসে, এরকম জিহ্বাটাও তো একটা অঙ্গ, ঠোঁটগুলাও অঙ্গ। মৌখিক জিকির করতে করতে ক্লান্তি আসি যায়। আর একটা হলো জিক্রে কলবি, মনে 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 মালিককে স্মরণ করা। ঠোঁটও লড়বে না, জিহ্বাও লড়বে না। আর একটা হলো জিক্রে হালি, মুখেও জিকির নাই, দিলেও জিকিরের দেন নাই, কিন্তু মালিককে ভুলে নাই। মালিককে যখনই একটা গুনার কাজ সামনে আসে, হ্যাঁ, যখনই একটা সামনে আসলো চোখ ফিরে ফেলাই, কা দেখলে কি হইব? দেখ মালিক বেজার হইব। যখনই হারাম, সুদ ঘুষ দুর্নীতির একটা প্রসঙ্গ সামনে আসছে, নিজকে সরাই রাখছে না, হারাম খাওয়া যাবে না, মালিক বেজার হইব। মিথ্যা কথার সুযোগ আসছে, মিথ্যা কথা কইলে অনেক লাভ হয়ে যায়। কাস্টমারটা যেভাবে আইছে, যদি শুধু আমি কই এটা আমার এত টাকা কি না, এখনই লই যাইব, অথচ কথাটা মিথ্যা, কেন বলে না? মালিক বেজার হইব। তাহলে মালিকেরে ভুলে নাও, মালিকের কথা মনে আছে। মুমিন বান্দার এই অবস্থাটা, মালিকের ভুলে নাই, মালিকের কথা মনে আছে। যে অবস্থায় আছে সর্ব অবস্থায় মালিকের ভয়, মালিকের ডর অন্তরে আছে। এই মুমিন বান্দার এক একটা সেকেন্ড হায়াতের দাম কত? কে একদম বা খোদা বুদান বেয়াজ তক্তে সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের চাইতে অনেক অনেক বেশি দামি।
সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব কেমন ছিল বিস্তারিত বলার সময় নেই। সমগ্র পৃথিবীর রাজত্ব। আর জিন জাতিকে আল্লাহ পাক ওনার অধীন করে দিছে। দেখেন এখনো জিনের তদবির যারা করে এখনো সুলাইমান আলাইহিস সালামের নাম লইয়া বলায় আর দোয়া যায়। জিন জাতিকে ওনার অধীন করে দিয়েছেন। ইয়া গোসৌনা ফিল বাহারে, সাগরে ডুবাই ডুবাই মনি মুক্তা আনি দিত, যে কোনো কাজের অর্ডার দিতে কাজ করত। এমন একটা তখ্তশাহী ওনাকে দান করছেন। ওই জমানায় প্লেন, উড়োজাহাজ, হেলিকপ্টার কিছু ছিল না। 3 লক্ষ লোক নিয়া, মানুষ নিয়া, তাহলে কত বিরাট বড় একটা ময়দান, মাঠের মতো। এটা বাতাসের উপর দিয়ে উঠত। সকল প্রাণী, সকল জীবজন্তুর কথা বুঝতেন। এটা কোরআনে প্রমাণ। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরার নাম হলো সূরাতুন নামল, পিপিলিকার সূরা, হিম্বা, আমরা হিম্বা কই। আর কেন নাম হইল এটা? ওই সূরার মধ্যে ঘটনা আছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম যাইতেছে রাস্তা দিয়া ওনার লস্কর নিয়া। সুলাইমান আলাইহিস সালাম আগে। হিম্বার লেজ দেন না, রাস্তার কিনার তো কিনারে যায় লেজ ধরে। এদের মধ্যে ছোট বড় অনেক রকমের আছে। বড় নেতা আছে, গ্রুপ কমান্ডার আছে। ওই বড় নেতাও বড় না, ছোট মতন বড় তো, মোটা মোটা। হিজা মাথা উঠাই কয়, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, হে পিপিলিকার দল, তাড়াতাড়ি গর্তের ভিতরে ঢুকিয়া যাও। সুলাইমান আলাইহিস সালাম তার লস্কর নিয়ে আসতেছে, পায়ের তলে পড়ি ব্যাগ মরি যাইবা। ফাঁড়ের তলে পড়ে যে তোমরা মরিবা। অহুম লাইয়া সৌরু নাই, তারা কইতেও হাইতো না। আপনার ফাঁড়ের তলে পিঁপড়া পড়ি মরি গেলে আপনি কইতে নেবেন? কে কয় এ কথা? পিপিলিকার সর্দারে পিপিকিলে তাড়াতাড়ি করতে ঢুকো, আসতে আছে। হেতাকে ফাঁড়ের তলে পড়িত। এই কথাটা কে শুনছে? হযরত সুলাইমান আলাইহিস সালাম শুনছে। কোন না, আপনার রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনি কোনায়, আপনার কান কোনায়। আর পিপিলিকা কোথায়? পিপিলিকার আওয়াজ কদ্দুর, আবার কি কয়? সত্য না মিথ্যা? ওরা কোরআন, আল্লাহ পাক কইতেছে। ফাতাবাসসামা যাহিকান। হযরত সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার এই কথা শুনে হাসি দিছে। কে রে দেখছুনি? হেতারও তো এক রাজত্ব আছে, দেখছুনি? হেতার, হ্যাঁ, হেতার অধীনে যারা আছে একবারে বাঁচাই বেল্লাই। এতে ঘোষণা করতেছে যে আমি লস্কর নিয়ে আসতেছি। যাক, সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব সম্পর্কে আলোচনা করতে গেলে এক মাহফিল লাগবে, এটা উদ্দেশ্য নয়। তো বুজুর্গ কি বলেন? একদম বা খোদা বোদান বেয়াজ তক্তে সুলাইমানি। এক মুহূর্ত, এক সেকেন্ড, এক মিনিট আল্লাহ পাকের স্মরণে থাকা, আল্লাহ পাকের হুকুম মানিয়া চলা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানিয়া চলা সুলাইমান আলাইহিস সালামের রাজত্বর চাইতে অনেক 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 বেশি দাম। আহা, সব তো বুঝলাম, আসলটা বুঝলাম, আসলটা বুঝলাম। এই আমি যে আপনাদের সামনে ওয়াজ করতে আছি, আমি বুঝছি না, আমিও তো বুঝি না। আমি যদি বুঝতাম তবে যে আপনারা টোকাই হাইতেন, আমারে কেমনে দাওয়াত দিতেন? কারণ আমি আমার জীবনের হায়াত বাঁচাইবার লাই, এই সময় বাঁচাইবার লাই ফলাইয়া পাহাড় জঙ্গলে চলে যেতাম, টোকাই হাইতেন না আমার। আসলে যতই বলি আর বলার চেষ্টা করি, দুনিয়ার এই জীবনে এটা বুঝে আসতো না পুরাপুরি। কি পাইলাম? একজন মুমিন মুসলমানের জন্য সবচাইতে বড় সম্পদ, সবচাইতে বড় দৌলত ঈমানের সাথে হায়াত, হায়াত, জীবন, জীবন। মউত যখন সামনে আসবে, আজরাইল আলাইহিস সালামকে যখন দেখবে, তখন বলবে ফালাউলা আখারতানি ইলা আজালিন করিব فأصدق وأكن من الصالحين। ইলা আজাল, সামান্য একটু সময়, আমার সামান্য একটু সময়, কিছু করতে পারি নাই।
মওত তৈরি করতে পারি নাই। আমি একটু সদকা খায়রাত করি, একটু তওবা করি, নেককার হই, তৈরি হই। আল্লাহ পাক বলেন ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান, আল্লাহ পাক কোনো ব্যক্তিকে ইজা জা আজালুহুম, মওতের সময় যখন আসবে 1 সেকেন্ড সময়ও আল্লাহ পাক দিবেন না। ও ভাই, বলতেছিলাম সর্বপ্রথম নেয়ামত তো পাইলাম হিয়াল কুত্তা না বানাই মানুষ বানাইছে। দ্বিতীয় নেয়ামত মানুষ বানাইয়া মুশরিক কাফের বেঈমান ঘরে না পাঠাই মুসলমান আব্বা আম্মার ঘরে পাঠাইয়া ঈমানের দৌলত দান করছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই নেয়ামতের শুকর সারাটা জীবন যদি সেজদায় পড়ে থাকি, এই নেয়ামতের শুকর আদায় হবে না, এই নেয়ামতের শুকর আদায় হবে না। বুজুর্গ বলেন আদমিয়ত দাদাই বাজাম মুসলমান কর দাই, আয় খোদা কুরবা শাওয়াম এহসান এহসান কর দাই। বুজুর্গ বলেন মাওলা গো, হিংস্র জানোয়ার না বানায় মানুষ বানাইছো, তোমার নেয়ামত পাইলাম, এরপরে আবার নেয়ামত আর মেহেরবানি বাজাম মুসলমান কর দাই, ঈমান দান করছো, আমাকে মুসলমানের অন্তর্ভুক্ত করছো। আয় খোদা কুরবা শাওয়াম, মাওলা গো জীবন উৎসর্গ করতে মনে চায়, তোমার জন্য কুরবান হয়ে যেতে মনে চায়, এহসান বড় এহসান কর দাই। মাওলা গো মেহেরবানির পরে মেহেরবানি, দয়ার পরে দয়া করেছো তুমি আল্লাহ। ও ভাই, আহা নেয়ামত তো পাইলাম, নেয়ামত তো পাইলাম, মেহনত ছাড়া পাইছি, কষ্ট ছাড়া পাইছি, এর লাই কোনো দাম নাই। ও যুবক বাবারা, ও আমার মা বোনেরা, ও আমার ভাইয়েরা, মুসলমান নামাজ পড়ে না এটা হতেই পারে না। আসো, মুসলমান নামাজ পড়ে না এটা হতেই পারে না। এসে আপনারা কটা বলবেন? 8টা। আল্লাহ, মুসলমান সুদ খাবে অসম্ভব, মুসলমান ঘুষ খাবে, দুর্নীতি করবে, মুসলমান মিথ্যা কথা বলবে, মুসলমান একে অপরকে কষ্ট দিবে, অসম্ভব কথা। আসলে মুসলমানই ভিতরে নাই, মুসলমানই ভিতরে নাই। মুসলমান কাকে বলে? মুসলমানি বাওয়াদ গর্দান নেহাদান, নানে খুদ বদস্তে খাজা দাদান। মুসলমানি নিজের মন মতো চলার নাম নয়, মুসলমানি মনে যা চায় তা করার নাম নয়, মুসলমানি সুদ খাওয়া, ঘুষ খাওয়া, হারাম খাওয়ার নাম মুসলমানি নয়। মুসলমানি কাকে, বাচ্চারা কথা বলো না, মুসলমানি কাকে বলে? মুসলমানি বাওয়াদ গর্দান নেহাদান, এনানে খুদ বদস্তে খাজা দাদান। মুসলমানে নিজের ইচ্ছাকে জবাই করে দেওয়া, মুসলমানে নিজের ইচ্ছাকে মালিকের হাতে জবরদ করে দেওয়া। মাওলা গো, আমার ইচ্ছা মতো আমি কিছুই করব না, তোমার ইচ্ছা মতো সব কিছু করবো, তোমার হুকুম মানি চলবো। এই যে নামাজ পড়ি, আল্লাহু আকবার বলি, তাকবীরে তাহরিমা, তাহরিমা অর্থ হারাম করা। নামাজে হাত বাঁধছি, কথা করতে পারিনি, কিছু করতে পারিনি, কেন? আমি আল্লাহু আকবার বলি হাত বাঁধছি, বাকি দুনিয়াবি সব কিছু আমার জন্য আমি এখন হারাম করে নিয়েছি। এই যে আল্লাহু আকবার বলি হাত বাঁধলাম, আরেফি রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে এটা কোন আল্লাহু আকবার কইলা? উজানির হযরত মোবারক করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি অনেক দর্দের সাথে বলছেন যে আল্লাহু আকবার এটা কোনটা?
মানিয়ে তাক বিরোই নাস্তায় আমিম কাই খোদা মা পেশে তু কুরবা সুদি ওয়াক্ত জবহে আল্লাহু আকবার মিকুনি হাম চুনি দান নফস খুদ রাকুস্তানি। কই মুরগ জবাই করবার সময় কি কইছো? আল্লাহু আকবার কইছো না বিসমিল্লাহ আল্লাহু আকবার? ছাগল জবাই করবার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার? গরু কুরবানির সময় কুরবানি দিতে কি বিসমিল্লাহ? তো আল্লাহু আকবার কই জবাই করছো, এ নামাজ পড়তে যে আল্লাহু আকবার কইতে আসো ও জানি ওয়ার করছে তো ইজ্জত তো হিজ্জা। কুরবানি করবার সময় আল্লাহু আকবার যে কইছো ইজ্জত তো হিজ্জা। ওই আল্লাহু আকবার যে অর্থ, ওই আল্লাহু আকবরের অর্থ সে। আর এবার উনি কি বলে? মানিয়ে তাক বিরোই নাস্তায় আমি কায় খোদা মা পেশে তো কুরবা সুদিম ওয়াক্ত জবহে আল্লাহু আকবার মিকুনি হাম চুনি দা নফস খুদ রাকুস্তানি। কই জবাই করবার সময় আল্লাহু আকবার কই একটা জিব জবাই করে দিলা, নমাজে দাঁড়াইয়াও তুমি আল্লাহু আকবার বলিয়া নফসটাকে জবাই করে দাও। মন 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 মনে চায় মনে চায় মনে চায় জবাই করে দাও, মনে যেন উল্টা কিছু না চায়। এটা এরকম মন জবাই করলেও মরে না, চিকন চিকন কালা একরকমের এখন আকাল পিচ্ছে না কি মারলেও মরে না, মারল তো বলা মানে কই আগুন জ্বালা আগুন জ্বালা আগুন যে মূল্য মৃত্যু নয়, আগুন জ্বালায় মারণ জায়েজ নাই। ফাঁকে দি মাসলা করে দিলাম। এই নফসটা এরকম সন কাটলে যেরকম আবার উড়ে, দেখছেন নাকি? সন কাটতো নাই, আমার আগে তো সনে করা ছিল, কেলা গাছ মাথা কাটে দিচ্ছেন আবার। নফস এরকম দৈনিক কমপক্ষে 5 ওয়াক্ত 5 বার মাওলায় পাকের দরবারে আসিয়া আল্লাহু আকবার বলিয়া নফসটাকে জবাই করো। জবাই করার অর্থ কি? হে নফস, তোমার ইচ্ছা মতো কিছু হবে না, আমার মালিক আছে, আমি ছাড়া করু নয়, যা ইচ্ছা তা কামড় দেবো, যেদিকে ইচ্ছা সেদিকে যাবো। আহা আহা। আল্লামা ইকবাল বলেন, চুব গোয়াম মুসলমানাম বলর জাম, চুব গোয়াম মুসলমানাম বলর জাম, কেমন দানাম মুশকিলাতে লা ইলাহারা। তোমার যদি ইচ্ছা মতো চলতে হয় মুসলমানে বাদ দিতে হইব, মুসলমানে বাদ দিতে হইব। মুসলমানও থাকবা, নিজকে মুসলমানও মনে করবা, আর ইচ্ছা মতো চলবা, অসম্ভব। এরকম মুসলমানই আল্লাহ পাক কবুল করে না। ঠিকানা কয়টা? 2টা। ঠিকানা কয়টা? বেহেশত বেহেশত বেহেশত, মাঝখান দিয়ে কিছু নাই। বেহেশত বেহেশতে কারা যাইব এখনো বুঝিলন? রেলগাড়িতে উঠছেন না, গাড়ি কোন দিকে যায় এখনো চাইলন? লাকসাম তো জংশন, কোন গাড়িতে উঠছেন? গাড়ি কোন দিকে যায়? চট্টগ্রামের দিকে যাইতেছে না কোনো ঢাকার দিকে যাইতেছে, কুমিল্লার দিকে যাইতেছে? যাইলন। আপনার আমার এই রথের এই গাড়িটা, এই দেহটা কোন দিকে যাইতে আছে? কোরআন ও হাদিসের মেহফের সাথে মিলাইয়ালন। মাওলাই পাক পরিষ্কার ভাবে বলছে, ও আম্মা মান খাফা মাকাম বানান না ওয়াজন কোরআন, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কাম এক কাম, কাম কোন? এ কামিয়ান যে করবে বেহেশতে যাইব। কামিয়ান কি? কামিয়ান কি? ওই জিয়ান কইছি, হে নফস, হে মন, তোর ইচ্ছা মতো চলতে একটি না, মালিকের ইচ্ছা মতো চলতে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, যেই বন্দা নিজের নফসকে নিজের ইচ্ছা মতো চলতে দিবে না। কার ইচ্ছা মতো? মালিকের ইচ্ছা। কার ইচ্ছা? মালিকের ইচ্ছা, মালিকের হুকুম।
প্রত্যেকটা কাজে প্রতিটি ক্ষেত্রে মালিকের হুকুম মতো চলতে হইব, নিজের ইচ্ছা মতো চলা যাবে না। এই সিদ্ধান্ত নিয়ে যেই ব্যক্তি জীবন যাপন করবে, আল্লাহ পাক বলেন তার আর কিছু করা লাগবে না। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা বেহেশত। এবার আমরা বুঝি লই, আমার জীবনের ব্যবসা বাণিজ্য, ঘর সংসার, চাকরি বাকরি যা করতেছি, নিজের মন মতো করতেছি না মালিকের হুকুম মতো করতেছি, মিলাইয়া দেখি কি সুদ লয়, সুদের উপরে টাকা লয়, কিস্তির উপরে টাকা লয়, ওর নাম রাখছে ব্যবসা। আরে হিসার বাড়ি তোর কপালে, এটা ব্যবসা নয়, এটা সুদ, এটা সুদ। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, বেচা কিনা ব্যবসা আল্লাহ পাক জায়েজ রাখছে। রিবা সুদ হারাম। টাকার বিনিময়ে যদি আপনি টাকা লন, কি 1 টাকা পয়সা তো অন্যায়, 1 টাকা যতটুক বেশি লইবেন সুদ। 1 লাখ টাকা দিচ্ছেন, 1 বছর পরে লইতে আছেন, 1 টাকা বেশি লইল সুদ। বলে হুজুর এখন যে আমার দরকার, কেমনি কিনতাম? বুদ্ধি বাতাই দিই, হুজুর নতুন বুদ্ধি লইবেন। তোমার 1 লাখ টাকা দরকার, কি করবা তুমি? আমি ছোটোখাটো একটা ব্যবসা। কিসের ব্যবসা করবা? আমি কাপড় দোকান দেবো। তো আচ্ছা তুমি একটা কাজ করো, যার কাছে টাকা আছে ওনাকে বলো, ভাই আমি একটা কাপড় দোকান দেবো, আমার 1 লাখ টাকা লাগে। তো আপনার তো টাকা নিয়ে আপনারা টাকা দিলে 1 টাকা বেশি দিলেও সুদ হইব। তা আপনি একটা কাজ করেন, আপনি আপনার পক্ষ থেকে আপনার কষ্ট করা লাগতো না, 1 লক্ষ টাকা এই কথা বলি দেন যে তুমি গাউসিয়া মার্কেটে যাও, তুমি তারপরে ওই শেখের চর বাবুবাজার চলে যাও, বাবুরহাট চলে যাও, আমি তোমারে পাঠাইলাম, আমার পক্ষ থেকে 1 লাখ টাকার কাপড় কিনে আনবা, আনলে আমি একদিন তোমার কাছে বিক্রি করব। আপনি এবার 10 শতকরা 10 টাকা লাভে বেচেন, শতকরা 20 টাকা লাভে বেচেন, বিক্রি করে দেন। যাও তুমি 1 লাখ টাকার কাপড় কিনে আনছো, তোমাকে 3 মাস সময় দিলাম, এই কাপড়গুলা 1,30,000 টাকা, 1,20,000 টাকা আমি তোমার কাছে বাকি বিক্রি করলাম, তুমি বিক্রি করে আমার টাকা দিবা। নিছেন 1 লাখ টাকা, দিতেছেন কত? 1,20,000, 30,000, এটা জায়েজ আছে। এমনি বাবা আপনি ঘর করবেন, আমি 3 লাগবো, কাঠ লাগবো, ইট লাগবো, বালু লাগবো, সিমেন্ট লাগবো, নগদ টাকা লইেন না, তার পক্ষ থেকে কিনিলেন, কিনিলে এটার পরে লাভ, যেটা লাভ ধরেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। বলে হুজুর নগদ টাকার যে দরকার, ওই বিলিক ফিল্ডে ইট আছে, 10,000 ইট কিনিলেন, হেমিয়ার পক্ষ থেকে টাকা নেন, বাউসার হেমিয়ারে দেখান ইট কোনদিন কিনছেন, চিহ্নিত করিল। হেমিয়া যদি যাইতো না পারে ফটো করে আনেন, এই 10,000 ইট এখান থেকে 1 নম্বর ইট আপনার পক্ষ থেকে আমি কিনলাম, এবার আপনি এই দিন আমার কাছে বিক্রি করেন। কিনছেন 7,000 করি, 8,000 করি, এবার 9,000 10,000 করে কিনিলেন না, সিমেন্ট কিনে না, রড কিনে না, প্রত্যেকটার ভিতরে মশলা বুঝছেন তো? মশলা বুঝছেন নি? নগদ টাকার বিনিময়ে টাকা দিলে সুদ হইব। জিনিসপত্র যদি কিনে নেন, আপনার নগদ টাকা দরকার, ওগুলি বিক্রি করে আবার লোন, এটা বেচা কিনা চলার ব্যবস্থা আছে, জিজ্ঞাসা করতে হইব ওলামা একরামদের কাছ থেকে। তো বলতেছিলাম বেহেশতে কারা যাবে? ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে কথা ভয় করবে, আমি একটু চিরস্থায়ী থাকতাম না, কবরে যাওয়া লাগবে, মালিকের সামনে আমাকে দাঁড়াইতে হবে, আমার জীবনের প্রতিটি কর্ম, প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, কামাই রুজি কিভাবে করলাম, কিভাবে খরচ করলাম, কিভাবে আয় করলাম, কিভাবে ব্যয় করলাম, প্রত্যেকটার জবাব মালিকের কাছে দিতে হবে। হে আমার মন, তোমাকে ইচ্ছা মতো আমি চলতে দেব না, আমি আমার মালিকের ইচ্ছা মতো চলবো। আল্লাহ পাক কয় তার ঠিকানা বেহেশত। বেহেশতে কারা যাইব দেখেন না, এই আয়াত দিয়া মাফেন প্রত্যেক কত পারবেন, কে কে বেহেশতের দিকে যাইতে আছে, কে কে বেহেশতের দিকে যাইতে আছে। দোজখে কারা যাইব?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা, ওই ব্যক্তি প্রথমে এক নম্বরে হেতে মানে না, নাফরমানি করে। হুজুররা তো এরকম কইব, হুজুরকে ব্যাগ কথা মানি চললে কি বর্তমান সমাজে চলা যায়? হুজুররা তো পর্দা ফরজ, ছেলে মেয়ে একাত্রে স্কুলে পড়বো কেমনে? হুজুরকে কথা মতো মানলে, হুজুরকে কথা মতো চললে মেয়েরা স্কুলে পড়াইতে হারুম নি, ছেলে মেয়ে একাত্রে পড়তে পারবো নি, মেয়েরা ভারতে আসবো নি, দেশে উন্নতি হইব কেমনে? হুজুররা হুজুরকে কথা কম। এতে এক নম্বরে কি করলো? আল্লাহ পাকের হুকুমের অবাধ্য হয়ে চললো, নাফরমানি করলো। ফাআম্মা মান তাগা, নাফরমানি হয়ে কি করলো? ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, পরকালে জান্নাতে যাওয়াটাকে বড় মনে করে না। দুনিয়াতে একটু গাড়ি বাড়ি, টাকা পয়সা বেশি হইব, সম্মান ইজ্জত বেশি পাইব, ক্ষমতার দাপট লাভ করব, এটাকে প্রাধান্য দিছে। বুঝিলেন ভালো করে, দুজকে কারা যাইব। ফাআম্মা মান তাগা, অক্তমত নামাজ পড়তে পারে না কিল্লাই, আল্লাহর হুকুম মানতে পারে না কিল্লাই, হালাল হারাম মানে চলতে পারে না কিল্লাই, সুদ থেকে বাঁচতে পারে না কিল্লাই, ঘুষ থেকে বাঁচতে পারে না কিল্লাই, দুর্নীতি করে কিল্লাই, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিছি। দুনিয়ার লাভ, দুনিয়ার লাভ, দুনিয়ার লাভ। আল্লাহ পাক বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যেই ব্যক্তি আমার নাফরমানি করলো দুনিয়ার স্বার্থে, আমার হুকুম মানলো না দুনিয়ার লাভের লাই, দুনিয়ার স্বার্থে, ও আমার বান্দারা শুনিয়া রাখো, ফাইন্নাল জাহিমা হিয়াল মা, এই যুবকরা শুনো, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, ঠিকানা কোথায়? দোজখ, দোজখ, দোজখ। দোজখ কি? নোয়াখালীর জেলখানা, নোয়াখালীর জেলখানা না কুমিল্লার জেলখানা না ঢাকার সেন্ট্রাল জেল? দোজখ কোনটা? নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। 8টা নামাজ আমার হাতে, 10-11 মিনিট সময় আছে, আমি 5 মিনিট ভিতরে সময় বয়ান শেষ করে দিচ্ছি, এরপর আজান হবে। আমার আগে যিনি বয়ান করছেন, ওনার বয়ানের শেষ ছিল আল্লাহর ভয়। হযরত ওমর রাখালকে কি বলছে? বকরিটা বিক্রি করো আমার কাছে, তোমারও লাভ হইব। সে কি কইছে? মালিকে দেখতো না, মালিকের বুঝাইতে আর মালিক দেখতো। আজকে ভয় কোনটা? আমি আয়াতে কারিমা তেলাওয়াত করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, ও আমার মুমিন বান্দারা, শুধু আমাকে ভয় করি ভয় করি করলে হতো না, ভয় করার মতো করো। সাবধান, পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে আসিও না, মৃত্যুবরণ করিও না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আজকে ভয় কিসের? আল্লাহর ভয় নাই। সব আছে, আল্লাহর ভয় নাই। সব আছে কি নাই? আল্লাহর ভয় নাই। যার অন্তরে আল্লাহর ভয় আসে, কয় টাকা সুদ খেতে পারবো? কয় টাকা ঘুষ খেতে পারবো? দুর্নীতির মাধ্যমে কয় টাকা? 1 টাকাও না। গোটা দেশ দুর্নীতির সাগরে ভাসতে আছে। সরকারি টাকা আত্মসাৎ করাটা, এটা তো এখন কোনো ব্যাপারে না। নিজের বাবার তালুক মনে করে শুধু প্ল্যান করে আর প্রোগ্রাম করে, কাগজ আর কলম, কাগজ আর কলম, কাগজ আর কলম। কি যে কর্মকর্তা করে দিছে ভাড়া দিবার লাই, চুরি ধরবার লাই, হেরা কয় আঙ্গরে কত দিবা, তুমি কত, তোমার কত, আঙ্গ কত। কিরে ভাই, আমার যুবক ভাইরা শুনতে চাইছিল হুজুরে চেয়ারম্যানি করে, কিল্লে করে, কেমনে করে, কেমনে করতাম, সময় তো নাই। এই চেয়ারম্যানি, আমার এই বয়সে চেয়ারম্যানি করার তো আসছিল না, কিল্লে গেলাম। কিন্তু শুধু ওয়াজ করলে তো হইতো না। ওয়াজ শুনতে ভালো লাগে ব্যাকের কাছে, যেটা সুদ খাই যার কাছেও ভালো লাগে, যেটা ঘুষ খাই যার কাছেও ভালো লাগে, যেটা দুর্নীতি করে যার কাছেও ভালো লাগে। কিন্তু এটা আসর তো বাকি থাকে না, লাডিনও খাড়াইতে হইব জায়গা মতো, নতুবা এটা হিরান যেত না। কারণ কেমনে খাড়াবো? দচ্ছি এক কিনার তন গো কি, এটা দেশের দক্ষিণ মাতানো কি এক কিনার দরি গো। আমার নির্বাচনী অঙ্গীকার ছিল যে আমি গোটা জাতিকে, দেশবাসীকে ঘুষ দুর্নীতিমুক্ত একটা ইউনিয়ন পরিষদ উপহার দিতে চাই। আজকে লক্ষ্মীপুর থেকে 4 জন সাংবাদিক গেছে আমার কাছে, আমার বিভিন্ন প্রকল্প, রাস্তাঘাট মাটি মুটি ফেলাইছে, এগুলো দেখার জন্য। হত দরিদ্রের কাজ করাইতেছি 5টা প্রকল্প। আলহামদুলিল্লাহ, তারা দেখি এমন খুশি হয়েছে, হয়েছে এই আজগবি কারবার তো আমরা দেখি না, যে 40 দিনের কর্মসূচি দিয়ে আমরা যে পাহাড়ের মতন করে রাস্তা বানছেন, 4 ফুট 5 ফুট উঁচা করি নতুন রাস্তা, এটা তো কোথাও দেখিনি। ও ভাইরা, কি হলো? দেশের হইল কি?
ও যুবক বাবারা, দেখো না একজন সিএনজিওয়ালা কত কামায়, ছোটখাটো একটা দোকানদার কত পাবে, একটা ফেরিওয়ালা কত কামাই করে। তুমি শিক্ষিত যুবক, লেখাপড়া করেছো, ঘুষ দিয়া চাকরি নিবা না। চাকর হওয়ার জন্য কেন ঘুষ দিবা? কি কর চাকরি যারা করে চাকর না, ও আপনারা চাকরিজীবী কর, যেগুলি ঘুষ খায় দুর্নীতি করে, এগুলি এত সুন্দর শব্দ পাওয়ার চাকরের দল সবগুলো। এত শক্ত কথা কেন বলতেছি? বাহারে তো লোকমায়ে বায়াদ হালাল তানা আফজায়াত তোরা রঞ্জু মেলাল। ঘুষও খায় নামাজও পড়ে, সুদও খায় ঘুষ নামাজ পড়ে, দুর্নীতি করে নামাজও পড়ে। লক্ষ লক্ষ অফিসার বাড়ি তোদের কপালে, তো করে কে কইছে মসজিদে যাইতি? হ্যাঁ, সুদ ঘুষ হারাম ছাড়তে পারছ না, কে বলছো তোদেরকে মসজিদে যাইতি? এক লোকমা হারাম খেলে 40 দিন পর্যন্ত কোনো আবাদত কবুল হইতো না। এত সস্তা বুঝো, এত সস্তা বুঝো। আল্লাহ আল্লাহ বলে হুজুর তখন আপনি কিনতে পারছেন না, অফিস অফিস আল্লাহ পাকের মেহরবানি অফিস আল্লাহ করে কই দিছি, আমার তো 100 ভাগ কাজ বুঝে লইবা। আমি তোমাদেরকে ঘুষ দিই 10 টাকা দাম হইতো না, দরকার হয় জায়গা বিক্রি করি, ঋণ পরিশোধ করুন, দেখা যাক কি হয়। বুঝে আসছে না? অন্তত আর কিছু না হোক, আমি চেয়ারম্যান হিসাবে একটা দস্তখত নিতে আমার কাছ থেকে 1 পয়সা তো দেওয়া লাগে না। কি কর, একটা বিচার করাতে, একটা সালিশ করাতে 1 টাকাও তো দেওয়া লাগে না। অন্তত জনগণ তো এর থেকে পাচ্ছে তো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অফিস আদালত সবখানে বুঝে যে এবারে কিনলে আসে, কি জন্য আসে। দোয়া করেন, সময় নাই বিস্তারিত বলার। আল্লাহ পাক যেন এই দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। মজা তখন দুগা টাইমতে হয়। কী কর, আজকে তো আমরা আর আছি বাড়ির কাছে। হ্যাঁ, আগামীকালকে নাতের পটুয়া, এর পরের দিন যাইতে হইব ময়মনসিং। এই ময়মনসিং মাহফিল করে রাত্রে নাইটে চলে আইতে হইব, ঢাকা মাহফিল করে নাইটে চলে আসি। পরশু দিন গেছিলাম চট্টগ্রাম, এর আগের দিন রামপুর হুজুরের বাড়িতে। তো দোয়া করেন এই বয়সে। আলহামদুলিল্লাহ, বেকার আছিলাম, আল্লাহ পাক কামে লাগাইছে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। হ্যাঁ, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, সহি শুদ্ধভাবে শরীয়তের হুকুম মোতাবেক যেন